তো আমি obviously ব্রাজিলকে আগিয়ে রাখবো। এমন না যে আর্জেন্টিনা একবারে দুর্বল। তারা এখন টেবিলের টপ 1 এ আছে। তো তাদেরকে একবারে হেলে ফেলে দেওয়ার মতো না। তারাও তাদের একটা বেস্ট পারফরম্যান্স দেবে। আর এমনিতেও যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়, আর্জেন্টিনা এমনিতেই তাদের বেস্টটা দিতে চেষ্টা করে। ইনশাআল্লাহ অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে আমি obviously ব্রাজিলকে আগিয়ে রাখবো। কি মনে হচ্ছে কত গোলের ব্যবধানে কোন টিম জিততে পারে? উম এটা সিউরলি বলা যাচ্ছে না, বাট আমি প্রেডিকশন দিয়ে দিতে পারি। হয়তোবা ৩-২ গোল হতে পারে। ব্রাজিল ৩, আর্জেন্টিনা ২। তো আমি আর্জেন্টিনাকে পিছিয়ে রাখতেছি না। এইজন্য আমি আর্জেন্টিনাকে ২ টা গোল দিয়ে দিচ্ছি। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি, মেসি কিন্তু নাই। তো তার কারণে মেসিকে ছাড়া, ডি মারিয়াকে ছাড়া কিন্তু মোটামুটি ভালোই খেলেছে আর্জেন্টিনা। যদিও বা অন্যান্য ম্যাচের তুলনায় মেসি থাকলে ম্যাচের বড় তারকা যেহেতু সে ম্যাচের উপর অন্যরকম একটা ইফেক্ট পড়ে। কিন্তু সেই ইফেক্টটা কিন্তু আজকে একটু চাপেই পড়েছিল কারণ মেসি ছিল না এইজন্য। এবং আর্জেন্টিনার ক্ষেত্রে যে ম্যাচটা হচ্ছে ব্রাজিলের মহারণ ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা ব্রাজিলের। কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু ব্রাজিল হেরেছে। কি মনে হচ্ছে ২৬ তারিখের ম্যাচটিতে? যে ব্রাজিল, আর্জেন্টিনা মানে কে কত গোল ব্যবধানে জিততে পারে? আসলে ম্যাচ তো ফুটবল হচ্ছে অনিশ্চয়তার খেলা। দেখা যাচ্ছে এক মুহূর্তে দেখা যাচ্ছে খেলার মোড় কিন্তু ঘুরে যেতে পারে। যেমনটা আমরা দেখেছি লাস্ট ম্যাচে ব্রাজিলের। খেলা কিন্তু প্রায় শেষ ছিল। অর্থাৎ ১-১ গোলের সমতা ছিল। ৯৯ মিনিটে গিয়ে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কিন্তু গোল করে তাদেরকে জয় এনে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে এই ম্যাচটা আমি ২ দলকে সমান সমানে রাখবো। আসলে বলা যায় না কে জিতবে।